হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। মাইক্রোসফট এক্সেলে ডেটা ভ্যালিডেশন কি এবং এটা কিভাবে কাজ করে আর এটা আমাদের কোথায় কাজে লাগবে, এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি, হোয়াট ইজ ডেটা ভ্যালিডেশন। আচ্ছা, ডেটা ভ্যালিডেশন মানে হচ্ছে যেখানে যে ডেটা বা যে ধরনের ডেটা থাকার কথা তার বাইরে আর কোনো ধরনের ডেটা থাকবে না। যদি এর বাইরের কোনো ডেটা আপনি ইনপুট করতে যান তাহলে ডেটা ভ্যালিডেশন আপনাকে এরর মেসেজ দেখাবে। আচ্ছা, দ্বিতীয় বিষয়টি হচ্ছে হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, আমরা এখানে একটা ডেটাবেস দেখতে পাচ্ছি, খুব ছোট একটা ডেটাবেস। বাট এখানে আপনার আইটেম নেমটা দেখুন মোটামুটি ফিক্সড। এখানে 8 থেকে 10টা মতো আইটেম আছে। এখন ধরেন আপনি কোনো কারণে চাচ্ছেন যে এই আইটেমের বাইরে যাতে আর কোনো আইটেম নেম আপনার এই আইটেম লিস্টে যোগ না হয়। তো এই জন্য আপনাকে ডেটা ভ্যালিডেশন আপনি সেট করতে পারেন। মনে করেন আপনি যদি এখানে চান যে আপনি চিকেন অ্যাড করবেন, আপনি চাইলেই সেটা এখানে পারবেন না। ভ্যালিডেশন আপনাকে একটা এরর মেসেজ দেখাবে। তো লেটস সি এটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তো প্রথমত আমরা এখান থেকে লিস্টগুলো থেকে ইউনিক লিস্ট বের করে ফেলি। আমি ডেটাটাকে আরেকটা জায়গায় কপি করলাম, দেন ডেটা থেকে চলে গেলাম আমি রিমুভ ডুপ্লিকেটস। ওকে, আচ্ছা, এখন আমি যেখানে ডেটা ভ্যালিডেশন সেট করব সেটাকে আগে সিলেক্ট করে নিলাম। ধরেন আমি এখান থেকে আমার লাস্ট পর্যন্ত, আমার ডেটাবেজের একদম লাস্ট পর্যন্ত এটাকে সেট করব। সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি চলে যাব আমার ডেটা ট্যাবের আন্ডারে, এই যে ডেটা ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশনে। আচ্ছা, এখন আমার ভ্যালিডেশনের টাইপটা কি হচ্ছে, এটা হচ্ছে লিস্ট টাইপ। সো আমি এখান থেকে লিস্ট চুজ করলাম এবং এখানে সোর্সে আমি তাকে বলে দিচ্ছি যে আমি কোন লিস্টটা ফলো করব। আমি তাকে চিনিয়ে দিলাম যে আমি এই লিস্টটাই মূলত ফলো করব। ওকে, এখন যদি আমি ওকে দেই তাহলে যেটা হবে দেখেন, আপনি এখানে চাইলেও এর বাইরে কোনো কিছু অ্যাড করতে পারবেন না। সে আপনাকে একটা এরর মেসেজ দেখাবে। সো আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে একটা এডিশনাল আইকন দেখতে পাচ্ছেন সেখান থেকে ক্লিক করে আপনাকে ডেটাটাকে চুজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে হাউ টু ইউজ ইট ইন রিয়েল লাইফ। ওকে, ধরেন যে জায়গায় ডেট ফরম্যাট হওয়ার কথা সে জায়গায় নাম্বার হবে না, যে জায়গায় নাম্বার হওয়ার কথা সে জায়গায় টেক্সট হবে না, বা এই উদাহরণটির ক্ষেত্রেই আমার এইখানে এই কয়টি আইটেমের বাইরে নতুন কোনো আইটেম হবে না, বা আমার আইটেমের নামে ভুল হবে না, এই জিনিসগুলোকে আপনি ভ্যালিডেশনের মাধ্যমে সেট করে দিতে পারেন। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আমি সেলটাকে একটু কালার করি, এখানে আমরা ভ্যালিডেশন সেট করব। আমি ডেটা ট্যাবে গেলাম, ডেটা ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশনে। আচ্ছা, আমি এখন তাকে বললাম যে এইখানে ডেট ছাড়া অন্য কিছু আমি হতে দিব না। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন আমি ডেটটাকে একটা শর্ত সাপেক্ষেও দিতে পারি, অথবা আমি বলে দিলাম ডেট শুড বি 1/1/2023 থেকে 12/31/2023। এই ডেটের মধ্যেই আমি শুধুমাত্র ডেট ইনসার্ট করতে পারবো, এর বাইরে কোনো ডেট আমি ইনসার্ট করতে পারবো না। তো এখন যদি আমি 24/24 লিখি, সে আমাকে একটা এরর মেসেজ দেখাবে যে দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস ডিফাইন্ড ফর দ্য সেল। আমি তাকে বলে দিয়েছিলাম 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2023 এর মধ্যে কোনো ডেটা হলেই তুমি শুধুমাত্র সেটাকে নিতে পারবে। সো আমি 2023-এর একটা ডেট ইনসার্ট করার চেষ্টা করি, দেখুন সে এখানে ডেটটা নিয়ে নিয়েছে। তো এই ছিল ডেটা ভ্যালিডেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।